সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তথা মানব জাতি করে সৃষ্টি ভূমিষ্ঠ করেছেন। সেই মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপনা করি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, কর্মের নেতা মা মিনাল্লাল জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনার বিষয় সালাম সম্পর্কে। মাই টপিক ইজ সালাম। সালাম সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে এক তত্ত্ববহুল বিবরণ দিয়ে রেফারেন্স সহ দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাম একটি আরবিক শব্দ। তার অর্থ হচ্ছে শান্তি বা প্রশান্তি। যদি কোনো মানুষ তার জীবনে শান্তি বা প্রশান্তি ফিরে পেতে চায়, তাহলে সালাম প্রচলন করতে হবে তথা সালাম দিতে হবে একে অপরকে। আমাদের সমাজে বা মানুষের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব, ভালোবাসা, মিল মহব্বত থাকা উচিত, সেটা নাই, বা আমাদের জীবনে শান্তি প্রশান্তি নাই, তার একটি বড় কারণ সালাম না দেওয়ার কারণ। স্বামী স্ত্রীর মধ্যে ভ্রাতৃত্ব যে ভালোবাসা নাই, শুধু সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি। বাড়ির পাশে যে বাড়ি রয়েছে, সেই বাড়ির সাথে মিল মহব্বত, পড়োশির সাথে ভেদাভেদ বিদ্রুপতা থাকে, তার একটি বড় কারণ সালাম পরিচালন না করা তথা সালাম না দেওয়া। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তিনি সালাম দিয়েছেন। সেই সালামকে একেবারে মাটি চাপা দিয়ে দিয়েছি। সেই সালামকে একেবারে ঢেকে দিয়ে আমরা হ্যালো শব্দ ইউজ করছি, আমরা হাই শব্দ ইউজ করছি, আমরা নমস্কার, রাধে রাধে এই শব্দগুলো ইউজ করছি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই বাক্য কথা বলার পূর্বেই সালাম দিয়েছেন। সেই বাক্যটিকে একেবারে মাটি চাপা দিয়ে দিয়েছি। আমরা কাউকে ফোন করেছি, ফোন করার সাথে সাথেই হ্যালো শব্দ ইউজ করি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম শব্দ ইউজ করতে বলেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই বাক্য না বলে আমরা হ্যালো শব্দ ইউজ করছি। যারা আমরা ফোন রিসিভ করছি, আমরাও হ্যালো কে বলছেন, এই যে সালাম না দিয়ে আমরা হ্যালো শব্দ ইউজ করছি। এই হ্যালো শব্দ, নমস্কার, হাই এই শব্দগুলো একেবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমরা বিপদগ্রস্ত, আজকে যে আমাদের চারদিক থেকে বিপদ বিষ্টন করে ফেলছে, তার একটি বড় কারণ সালাম না দেওয়ার কারণ। আজ যে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে, তার একটি বড় কারণ সালাম না দেওয়া, এক অপরকে সালাম প্রদান না করা। আমাদের ভিতরে যে অহংকার রয়েছে, যে একজন দরিদ্র ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, আমার কোটি কোটি টাকা, আমার অনেক টাকা রয়েছে, সেই ভিক্ষুক, সেই দরিদ্র মানুষটি কি করে তাকে আমি সালাম দিতে পারি? অসম্ভব, আমি তাকে সালাম দিতে পারি না। সেই ভিক্ষুক, সেই দরিদ্র, সেই অসহায় ব্যক্তি আমাকে সালাম প্রদান করবে। এই যে অহংকার আমাদের মধ্যে কাজ করে, তার একটি বড় কারণ সালাম না দেওয়া। সেই জন্য অহংকার আমাদের মধ্যে বিরাজমান করছে। আজ যে আমরা লাঞ্ছিত, আজ যে আমরা অপমানিত, আজ যে আমরা ইনসাল্ট, তার একটি বড় কারণ আমরা এক অপরকে সালাম পরিচালন ঘটাচ্ছি না, এক অপরকে সালাম দিচ্ছি না। সেই জন্য আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, ইনসাল্ট বোধ করছি। সম্মানিত উপস্থিতি, সালাম সম্পর্কে ইতিহাস যদি আমরা দেখতে যাই, তাহলে পৃথিবীর বুকে এবং আসমানে
সর্বপ্রথম সালাম পরিচালন ঘটিয়েছিলেন আদম আলাইহিসসালাম। এই ইতিহাস সম্পর্কে অবগত আমরা। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন সর্বপ্রথম এই শিক্ষা দিলেন না যে তুমি তাদের সাথে কথা বলো। তিনি এই শিক্ষা দিলেন না যে তাদের সাথে তুমি কথোপকথন করো। এই বাক্য না বলে আল্লাহ সর্বপ্রথম বললেন ক্বালু সালামা, তুমি ফেরেশতাদেরকে সালাম প্রদান করো। প্রথম বাক্য কি? সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম বাক্য শিখালেন সালাম। তুমি তাকে সালাম দাও, সর্বপ্রথম ফেরেশতাদেরকে সালাম প্রদান করো। তাহলে ইতিহাস থেকে বোঝা যায় যে মানুষের সাথে কথা বলার পূর্বে কি দিতে হবে? সালাম। কিন্তু যেটা আমি আপনি করছি না। সালাম সম্পর্কে মহান আল্লাহ তাআলা 24 নম্বর সূরা নূর 27 নম্বর আয়াতে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদারগণ, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস স্থাপন করেছে, বিলিভ করেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে আমার বান্দা, তোমাদের গৃহ ব্যতীত তথা তোমাদের বাড়ি ব্যতীত, তোমাদের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে যখন প্রবেশ করবে, হাত্তা তাস্তানিসু, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রবেশ বা এন্টার করবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি বা পারমিশন না নেবে, ততক্ষণ পর্যন্ত সেই বাড়িতে প্রবেশ করবে না। নিজের বাড়ি ছাড়া অন্য বাড়ির পার্শ্বে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আপনি হঠাৎ করে সেই বাড়িতে প্রবেশ করতে পারেন না, যা আল্লাহ তাআলা 24 নম্বর সূরা নূর 27 নম্বর আয়াতে বলেন। তিনি বলেন, হে আমার বান্দা, যখন তোমরা অন্য কারোর বাড়িতে প্রবেশ করবে বা এন্টার করবে, তখন সালাম প্রদান তথা অনুমতি নেবে। এবার আমাদের প্রশ্ন, কিভাবে অনুমতি নিব? পারমিশন চাওয়ার উপায় বা পদ্ধতি বা রুলস বা নিয়ম কি? আল্লাহ তাআলা তারপরে বাক্যে বলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তুমি সালাম প্রদান করবে, এটাই হচ্ছে অনুমতি। তুমি সালাম দিবে। অন্য কারো বাড়ি গিয়েছো, তুমি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আপনি যে উত্তর পেয়ে থাকেন, তাহলে আপনি তারপর বাক্য যোগ করতে হবে, আপনার বাড়িতে কি আমি প্রবেশ করতে পারি? আপনার বাড়িতে কি আমি এন্টার করতে পারি? সে যদি উত্তরে বলে হ্যাঁ আসতে পারেন, তাহলে সে বাড়িতে প্রবেশ করতে পারেন, নচেত প্রবেশ করতে পারেন না। আপনি একবার সালাম দিয়েছেন, উত্তর পাননি, আর একবার সালাম দিয়েছেন, উত্তর পাননি, তৃতীয়বার সালাম দিয়েছেন, উত্তর পাননি, আপনার উচিত সেই জায়গা থেকে ফিরে আসা। হঠাৎ করে আপনি সে বাড়িতে প্রবেশ করতে পারেন না। এইটাই হচ্ছে ইসলামের শিষ্টাচার, কিন্তু আমরা মানতে পারছি না। আল্লাহ তাআলা তারপরে বাক্যে বলেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই উপদেশ যারা গ্রহণ করবে তাদের জন্য ভালো। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, যারা আল্লাহকে বিলিভ করে থাকেন, এক বলে অনলি ওয়ান বলে বিশ্বাস স্থাপন করে থাকে, তারাই শুধুমাত্র অন্য কারো বাড়িতে প্রবেশ করতে গেলে সালাম প্রদান করবে এবং পারমিশন চাইবে যে আপনার বাড়িতে কি আমি প্রবেশ করতে পারি বা এন্টার করতে পারি। সে যদি বলে হ্যাঁ আসতে পারেন, তাহলে সে বাড়িতে প্রবেশ করবেন। কেননা এই আয়াতটিকে লক্ষ্য করে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বাড়িতে আল্লাহর নাম না নেওয়া হয়, যেই বাড়িতে আল্লাহকে স্মরণ না করা হয় এবং যেই বাড়িতে খাওয়ার সময় বিসমিল্লাহ না বলা হয়, সেই বাড়িতে শয়তান বলে অন্যান্য শয়তানদেরকে যে তোমরা এই বাড়িতে থাকো, এই বাড়িতে খাওয়া দাওয়া করো, এই বাড়ি হচ্ছে তোমার বাড়ি। কেন? এই বাড়িতে আল্লাহর নাম স্মরণ করা হয় না, এই বাড়িতে আল্লাহর কথা উচ্চারণ করা হয় না, এই বাড়িতে খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হয় না, এই খাবারটা তোমার খাবার, তুমি খাও এবং সেই বাড়িতে বসবাস করো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে প্রমাণিত। তাই আমাদের উচিত অন্য কারো বাড়িতে প্রবেশ করতে গেলে সালাম দিয়ে প্রবেশ করতে হবে এবং অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের প্রশ্ন যে সালাম দেওয়ার পদ্ধতি কি? সালাম কিভাবে দিব? আল্লাহ তাআলা 4 নম্বর সূরা নিসা 86 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যা
ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যেই ব্যক্তি সালাম প্রাপ্ত হবে সেই ব্যক্তি সালাম দেনেওয়ালা তথা যেই ব্যক্তি সালাম দিয়েছেন তার চাইতে অধিক উত্তম শ্রেষ্ঠ করে সালাম প্রদান করবে। মনে হয় এই বাক্যটি আমি বুঝাতে পারিনি। উদাহরণস্বরূপ পরিষ্কার করে বোঝাই, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে কোনো ব্যক্তি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো একজন ব্যক্তি বললেন আসসালামু আলাইকুম, আমাকে উত্তরে বলতে হবে আলাইকুম সালাম ও রহমতুল্লাহ। এই রহমতুল্লাহ শব্দ যোগ করতে হবে। কেন? আল্লাহ তাআলা বললেন যেই ব্যক্তি সালাম দিবে তার চাইতে ভালো করে বেশি দুয়া দিয়ে বেশি বৃদ্ধি করে দুয়া দেওয়ার চেষ্টা করবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আমাকে উত্তরে বলতে হবে ওয়া আলাইকুম সালাম ও রহমতুল্লাহ। এই রহমতুল্লাহ শব্দ যোগ করতে হবে। আবার যদি কেউ বলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, তাহলে আমাদেরকে বলতে হবে ওয়া আলাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ওয়া বারাকাতুহু এই শব্দটি যোগ করতে হবে। আবার যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ, হাদিসের মধ্যে এই পর্যন্ত বাক্য পাওয়া যায় সালামের, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ, এই পর্যন্ত হচ্ছে সালামের বাক্য। কিন্তু আমরা আসসালামু আলাইকুম এই শব্দটি ইউজ করছি। আল্লাহর রহমত আল্লাহর বরকত থেকে আমরা মাহরুম হচ্ছি। আমার উপদেশ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ যে হে আমার উম্মতে দল, যখন তোমরা মানুষকে সালাম প্রদান করবে আসসালামু আলাইকুম, এর শব্দের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এবার যদি আপনি বলেন ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহমত দয়া বর্ষিত হোক, তো আমরা আল্লাহর দয়া থেকে মাহরুম কেন হব? আপনি কেন মানুষকে ছোট্ট করে দোয়া দিবেন? কেন বলবেন আপনার উপর শান্তি বর্ষিত হোক? এই কথা কেন বলবেন না যে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করুক? এই বাক্য কেন বলবেন না? কেন? বরকত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার রিজিকে আপনার খাওয়া দাওয়ায় বরকত বারাকা দান করুক, এই বাক্য থেকে আপনি কেন মাহরুম থাকবেন? কেন হয়? আমাদের উচিত সালাম দেওয়ার সাথে সাথে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বাক্য বলা উচিত। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আল্লাহর শান্তি, আমরা শান্তি পেয়ে যাচ্ছি, রহমত পেয়ে যাচ্ছি, বরকত পেয়ে যাচ্ছি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা একে অপরকে যখন সালাম প্রদান করবে তখন আসসালামু আলাইকুম এই বাক্য বলে স্টপ থাকবে না, তোমরা বৃদ্ধি করো, তোমরা ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত বাক্য বলো। তাহলে তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক এবং বরকত বর্ষিত হোক, এই বাক্য পেয়ে যাচ্ছেন। এত সুন্দর অর্থ থেকে আমরা কেন মাহরুম থাকব? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের প্রশ্ন, একটি বই হানাফিদের বই ফেকা বলে একটি বই রয়েছে, সেই বইয়ে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 14 জায়গায় মানুষকে সালাম দেওয়া যায় না। তথা 1 নম্বরে তারা উল্লেখ করেছেন সালাম পড়া তথা নামাজ অবস্থায়, সলাতে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি রুকু অবস্থায় সাজদা অবস্থায় রয়েছি, কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করছেন, সালাম দেওয়া যাবে না। যারা হানাফি তারা একটি ফেকা বইয়ে লিখেছেন, এবং যারা হানাফি ভাই তারা আরও একটি বাক্য লিখেছেন যে আমি খাওয়া দাওয়া করছি সেই সময় সালাম দেওয়া যাবে না, আমি পায়খানায় রয়েছি সালাম দেওয়া যাবে না। কিন্তু এই কথা একেবারে ভিত্তিহীন, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে একেবারে মিথ্যাচার করা হয়েছে। এই কথা একেবারে ভুল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নগদ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা নামাজে দাঁড়িয়ে রয়েছো, সাজদায় বা রুকুতে যে কোনো স্থানে তোমরা অবস্থান করছো এবং কোনো ব্যক্তি সালাম দেয়, তাহলে তোমার এই শাহাদা আঙ্গুল তথা এটাকে ইংলিশের ইন্ডেক্স ফিঙ্গার, সেই ফিঙ্গার তুমি মুভ করো তথা নড়াচড়া করো। এই আঙ্গুলটা আপনি বুকে হাত বেঁধে রয়েছেন, কেউ সালাম দিয়েছে, আপনাকে মুখে সালামের উত্তর দিতে হবে না, আপনি সেই ইন্ডেক্স ফিঙ্গার তথা সেই শাহাদা আঙ্গুল আপনি একবার মুভ করুন তথা নড়াচড়া করুন এইভাবে, তাহলে আপনার সালামের উত্তর হয়ে গেছে। এই কথা একেবারে ভিত্তিহীন। আরও একটি যে কথা বলেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, এই কথা একেবারে ভিত্তিহীন। আমি কেন একটি উদাহরণ দিই। আমি খাওয়া দাওয়া করছি, একজন ব্যক্তি এসে বললেন যে আপনি খাওয়া দাওয়া করছেন সেই জন্য আমি সালাম দিলাম না। আপনি কথার পূর্বে
সালাম দেওয়ার পূর্বে আপনি এত কথা বলতে পারলেন যে খাওয়ার সময় সেই জন্য আপনাকে আমি সালাম দিতে পারলাম না, তো আসসালামু আলাইকুম এই বাক্যটি বললে কি অপরাধ? এই বাক্যটি বললে কি অপরাধ? খাওয়ার সময় কথা বলতে পারেন, খাওয়ার সময় গল্প গুজব করতে পারেন, খাওয়ার সময় মোবাইল দেখে মুভি দেখতে পারেন, তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বাক্য কেন বলতে পারেন না? আশ্চর্য! এই কথা একেবারে ভিত্তিহীন। খাওয়ার সময় সালাম দেওয়া যায়। এবং কেউ পায়খানে রয়েছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি তারপর তাকে সালাম দিতে হবে। হ্যাঁ, আপনাকে তারপরও সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম এই বাক্য বলতে হবে। যিনি পায়খানা রয়েছে তিনি সালামের উত্তর দিবে না। কখন দিবে? পায়খানা থেকে বের হওয়ার পর বলবে ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার জানা মতে, আমার টুটাফাটা জ্ঞানের মধ্যে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমি সেই জ্ঞানের মধ্যে বলছি এমন কোনো স্থান, এমন কোনো জায়গা নাই যে সালাম দেওয়া যায় না। এমন কোনো স্থান, এমন কোনো জায়গা নাই যে যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি সালাম প্রদান করতে পারেন, কোনো সমস্যা নেই। বিনা উজুতে আপনাকে সালাম প্রদান করতে পারেন এবং উজুতেও সালাম প্রদান করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম সে আয়াতের অর্থ করছিলাম যে সালাম কীভাবে প্রদান করতে হবে তথা পদ্ধতি। এবার আসি সালাম দেওয়া সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 12। সেখানে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন তথা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আইয়ুল ইসলামে খৈর, ইসলাম ধর্ম যে রয়েছে সেই ধর্মের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে ভালো কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতিমু তাম, যারা দরিদ্র, যারা অসহায়, যারা গরিব তাদেরকে কিছু দিয়ে সাহায্য করা সবচাইতে ভালো কাজ। ইসলাম ধর্মের মধ্যে সবচাইতে ভালো কাজ। আপনি সালাত আদায় করেছেন, জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। আপনি সিয়াম পালন করছেন, জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। আপনি হজ করেছেন, জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। কিন্তু যদি কোনো মানুষকে সাহায্য করেন তথা গরিব, দরিদ্র, অসহায় মানুষদেরকে যদি সাহায্য করেন তাহলে জান্নাতকে কিনা যায়। জান্নাত আপনার নিজের আন্ডারে নিয়ে আসতে পারেন, এই ক্ষমতা দানের মধ্যে রয়েছে, তথা দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করলে পাওয়া যায়। তাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? দরিদ্র ব্যক্তিকে তথা গরিব ব্যক্তিকে কিছু দিয়ে সাহায্য করা। 2 নম্বরে বললেন, ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তিনি বললেন, পরিচিত অপরিচিত তথা যাকে চিনেন যাকে চিনেন না, ওয়া তাকরাউ সালাম, তাদেরকে সালাম প্রদান করা ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি চিনেন না সে ইহুদি, না সে খ্রিস্টান, না সে বৌদ্ধ, সে কে নাসারা, তারপরে তাকে সালাম প্রদান করতে হবে, তারপরে তাকে সালাম দিতে হবে, তারপরও সালাম দিতে হবে। কিন্তু আমরা চিনেও সালাম দিচ্ছি না। আমাদের মোবাইলে ফোন রয়েছে, কাউকে ফোন করছি, আমি চিনি যে এটা আমার সন্তান, আমি চিনি এটা আমার বন্ধু, আমি চিনি এটা আমাদের গ্রামের একজন মানুষ, তারপর আমরা সালাম না দিয়ে হ্যালো শব্দটি সর্বপ্রথম ইউজ করছি। হ্যালো, আপনি কোথায় আছেন? আপনার সাথে কথা আছে। যিনি ফোন ধরছেন তিনিও বলছেন, কে বলছেন, কি বলো? কিন্তু সালাম বাক্যটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি একেবারে চেপে দিয়েছেন। এই হ্যালো শব্দটি একেবারে, হ্যালো শব্দটি একেবারে চেপে দিয়েছেন। কিন্তু হ্যালো সম্পর্কে কিছু কথা বলি। হ্যালো শব্দটি একটি ইংরেজি ভাষা। এই ভাষাটি আগে নাম ছিল ইয়াহো, হ্যালোর বদলে নামটি ছিল ইয়াহো বা হলো। এই শব্দটি ইউজ করতেন আলেকজান্ডার, তথা আলেকজান্ডার তিনি টেলিফোন, যে মোবাইল দেখতে পাচ্ছেন সেই মোবাইল তিনি আবিষ্কার করেছেন 1876 সালে। তিনি যখন 1876 সালে মোবাইল আবিষ্কার করেন, আবিষ্কার করার পর ফোন আসলি বা ফোন কাউকে কল করলেই ইয়াহো বা হেলো শব্দটি ইউজ করতেন। এবং তার বিপরীতে আরও একজন গবেষক তথা মোবাইল তিনিও আবিষ্কার করেন, টমাস অ্যালভা বলে একজন ব্যক্তি। তিনি তাকে প্রস্তাব জানালেন আলেকজান্ডারকে 1878 সালে যে ইয়াহো বা হেলো শব্দটি না বলে আমরা হ্যালো শব্দটি ইউজ করতে পারি। তাহলে
পরিষ্কারভাবে বোঝা যায়। সেখান থেকে 1880 সালে ব্যাপকভাবে মানুষের মুখ থেকে ছড়িয়ে পড়ে যে হ্যালো শব্দ বা আমরা হ্যালো শব্দটি ইউজ করে থাকি। তখন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছর আগের বাক্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বাক্যকে চেপে দেওয়া হয়েছে। হ্যালো শব্দটি ইংলিশ তথা ইংল্যান্ডের ব্রিটিশদের ভাষা আমরা ইউজ করছি। এই ইতিহাস সম্পর্কে আমরা জানি যে ইংল্যান্ড থেকে যারা ব্রিটিশ তারা কিভাবে এই দেশকে ধ্বংস করার জন্য, এই রাজত্বকে দখল করার জন্য কিভাবে এসেছিলেন। 1608 সালে তিনি ইংল্যান্ড থেকে ব্রিটিশ 205 জন 8 জন তিনি এই ভারতে প্রবেশ করলেন তথা এন্টার করলেন হেক্টর নামক জাহাজে, তথা পানি জাহাজটার নাম ছিল হেক্টর। সেই জাহাজে করে তারা এই ভারতে আসলেন কেন? ব্যবসা করার উদ্দেশ্যে, বিজনেস করার উদ্দেশ্যে। এবং সেখানে 1608 সাল থেকে 1682 সাল পর্যন্ত তারা ভালোভাবে ব্যবসা করতে লাগলেন এবং এই ভারতের মানুষ জানতে লাগলেন ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজ, সেই ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে লাগলেন যে তাদের সাথে না হলে ব্যবসা করা সম্ভব হচ্ছে না। সেখান থেকে এই হ্যালো শব্দটি ব্যাপকভাবে ভারতে ছড়িয়ে যায় এবং সেই ভাষাটি, সেই ইংরেজি ভাষা আমরা ইউজ করছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে যেখানে রয়েছেন মেন পয়েন্ট যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি ফোন ধরেই হ্যালো শব্দটি ইউজ না করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বাক্য বলেছেন কথা বলার পূর্বে। তাই আমাদের উচিত সালাম সর্বপ্রথম দেওয়া, হ্যালো শব্দকে ডিলেট করা। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস স্থাপন করে থাকেন, তাহলে আপনার উচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের ভাষা নকল করা। আমরা ইহুদি, খ্রিস্টান, ব্রিটিশ যারা আমাদেরকে ধ্বংস করার জন্য প্রকৃতভাবে কোরআন যদি পড়েন তাহলে ইহুদি খ্রিস্টান যারা তাদের প্রকৃত আমাদের শত্রু বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন বা উল্লেখ করেছেন। তিনি বলেন তোমাদের পৃথিবীর বুকে সবচেয়ে বড় শয়তান হচ্ছে ইহুদি খ্রিস্টান। সম্মানিত উপস্থিতি, আমি ওদের সাথে ভেদাভেদ করতে যাচ্ছি না, ওরাও আমার ভাই, কিন্তু আমি বলতে যাচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যকে ছেড়ে দিয়ে আমরা কেন হ্যালো শব্দটি ইউজ করব। তাই ফোন ধরে সর্বপ্রথমে হ্যালো শব্দ ইউজ না করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বাক্য বলার চেষ্টা করবেন এবং যারা ফোন রিসিভ করবেন তারাও হ্যালো শব্দ ইউজ না করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই বাক্যটি ইউজ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলিম অপরজন মুসলিমের 6টি হক রয়েছে। মানে আমি একজন মুসলিম, আপনাদের উচিত আমাকে 6টি হক দেওয়া, তথা আপনারা একজন মুসলিম, আমার উচিত আপনাদেরকে 6টি হক দেওয়া যা আপনি পেতে বাধ্য। 1 নম্বর কি? ইয়াউদুহু ইযা মারিদ, আমি যদি অসুস্থ হই, আমি যদি বেমার হই, তাহলে আপনাদের উচিত আমাকে দেখতে আসা এবং আমার জন্য দোয়া করা, এটা আমার হক। আপনি যদি অসুস্থ হন তাহলে আমার উচিত আপনাকে দেখতে যাওয়া। 2 নম্বরে বললেন ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা, যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে তার জানাজারে উপস্থিত হওয়া এবং তার জন্য তার কাফনের ব্যবস্থা করে দেওয়া। আমি যদি মারা যাই তাহলে আপনাদের উচিত, একজন মুসলিমের উচিত যে আমার জানাজায় উপস্থিত হওয়া। যদি আপনারা মারা যান তাহলে আমাদের উচিত যে আপনার জানাজায় উপস্থিত হওয়া, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা একজন মুসলিম ও অপরজন মুসলিমের হক। 3 নম্বরে বললেন ওয়ায়ুজিবুহু ইযা দাআ, যদি কোনো মানুষ দাওয়াত দেয় যে আমার বাড়িতে খেতে আসতে হবে, তাহলে আমি বলতে পারি না যে আপনার বাড়িতে আমি খেতে যাব না। আমি বলবো ইনশাআল্লাহ বারাকাল্লাহ, আমি ইনশাআল্লাহ যাব, আমি দাওয়াত গ্রহণ করলাম, এই বাক্য বলতে হবে। আমি বলতে পারি না যে আপনার দাওয়াত যেতে পারবো না। এবং এই বাক্য সত্য, আপনার বাড়িতে বিবাহ হচ্ছে, গান বাজনা আড্ডাবাজি হচ্ছে, একেবারে ইসলাম শরিয়ত বিরোধী হচ্ছে, তাহলে সেই অনুষ্ঠানে গিয়ে আবার ফেরত আসতে হবে, এই কথাও ঠিক। এই কথাও ঠিক। দাওয়াত খেতে যেতে হবে, দেখতে পাচ্ছেন ইসলাম শরিয়ত বিরোধী কাজ হচ্ছে, তাহলে সেখান থেকে ফিরে আসতে হবে, এটাও ঠিক। 4 নম্বরে বললেন ওয়া ইউসাল্লিমু ইযা লাকিয়া আলাইহি, যদি কোনো মানুষকে দেখতে পাওয়া যায় তাহলে তাকে সালাম প্রদান করা। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কয়েকটি সালাম সম্পর্কে বিবরণ।
আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস মানার এবং সালাম সঠিক পদ্ধতি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং সালাম পরিচালন ব্যাপকভাবে মানুষের মুখ থেকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং এই হ্যালো শব্দ থেকে বেঁচে আমরা সালাম শব্দটি শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন, আমিন। আর ছোট্ট একটি কথা বলে আমার বক্তব্য এটি করব, যেটা আমরা ভুল করছি, সেটা হচ্ছে যে আমরা সালাম আলাইকুম এই শব্দের অর্থ যে আমরা দেখতে যাই সাওম, যে আমরা বলি এই শব্দটি না করে আসসালামু আলাইকুম এই শব্দ না বলে সালাম আলাইকুম, এই যে সহজ ভাষা ইউজ করে সালাম আলাইকুম, এই সাওম শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। আপনি যদি বলেন সালাম আলাইকুম, তাহলে আপনি দোয়া দিচ্ছেন আপনার মৃত্যু হোক, আপনি আমার জন্য মৃত্যু কামনা করছেন। আশ্চর্য, কেন আপনি সালাম আলাইকুম বলে তার আপনি মৃত্যু আপনি চাইছেন? আমাদের শুদ্ধ বা বিশুদ্ধ শব্দ ইউজ করা, সালাম আলাইকুম এই শব্দ না বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এই বাক্য বলা উচিত। সালাম আলাইকুম মানে আপনার মৃত্যু হোক। আল্লাহ যেন আমাদেরকে সেই বিশুদ্ধ সেই নিকৃষ্ট অর্থ বা উচ্চারণ করা থেকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله الدين الله